মুআজ্জিজ মুহতারাম বুজুর্গানে কেরাম আশিকানে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত গোলাম ভক্তগণ এবং হক্কানি পীর মাশায়েখ ওলি গাউস কুতুবের ভক্তবৃন্দ, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিশেষ করে আজকে 11 শরীফ উপলক্ষে চাঁদের আল্লাহ রাসূলের স্মরণে, আল্লাহ রাসূলের মহাব্বতে, গাউস পাকের মহাব্বতে এখানে বসার আসার তৌফিক দান করেছেন। জিকির বয়ান শোনার এবং এশকিমান দরবার শরীফের মাসিক তালিম অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া রাসূলি। আমরা আমাদের ভূমিকা শেষ হলো, আমাদের মিলাদ শরীফ দুরূদ শরীফ গেল, এখন বয়ান হবে, সংক্ষেপে আলোচনা হবে। তো আলোচনার বিষয়বস্তু যা আমি 20 বছর আলোচনা করি না এরকম আলোচনা, তবে হিন্স তো দিয়েছি, সকলে গভীর মনোযোগ রাখবা, বোঝার চেষ্টা করবা। আলোচনার বিষয়বস্তু আমি লিখে দিয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক যিনি আমাদের স্রষ্টা, আমাদের রব, তিনি কোথায় থাকেন? আলোচনার বিষয়বস্তু। আলোচনায় এগুলো বুঝতে হলে এটা যা 20 বছর 25 বছর আলোচনা করি নাই, তবে অনেক আকার ইঙ্গিতে যারা তথ্যজ্ঞানী তারা বোঝে, জানে, খুবই গভীর জ্ঞানী, যারা আল্লাহ রাসূলকে, বিশেষ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা জান ও মালের চেয়ে বেশি ভালোবাসে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যারা হালাল খায়, সদা সর্বদা সত্য কথা কয়, মানুষের ক্ষতি করে না, দুনিয়াবী লোভ, হিংসা, অহংকার থেকে মুক্ত, হ্যাঁ, এবং যারা ঈমান এবং জ্ঞান সাধন করে, তারা জানে তারা আল্লাহ কোথায় থাকেন। এই প্রশ্ন হাদিস শরীফে এসেছে, কোরআন থেকে। আমরা কোরআন হাদিস অনুযায়ী আমরা সংক্ষেপে আলোচনা করার একটু চেষ্টা করব। আল্লাহ রাসূলের দয়া করে আলোচনা করতে মন চায়, কিন্তু পাত্র তো পাই না, বোঝার জানার আকাঙ্ক্ষার লুপ্ত অবস্থা হচ্ছে এইটা। মানুষ তো নাই, মানুষ তো জানতে, বুঝতে, শিখতে চায় না। যাই হোক, আল্লাহ রাসূল দয়া করলে আমরা আল্লাহ রাসূলের দয়া আমরা কিছু আলোচনা করবো, হিন্স দিব। তো সেই ব্যাপারে আমরা কোরআন থেকেই শুরু করি। কোরআনে পাকে একাধিক আয়াত, আমি যেগুলো গবেষণা করে পেয়েছি কোরআন সম্পর্কে হালকা একটু গবেষণা আল্লাহ রাসূল করার তৌফিক দান করে, যেহেতু আর কোনো পেশা কর্ম করি না, টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি নারীর পেছনে ছুটি না, 24 ঘন্টায় তার ধ্যান খেয়াল গবেষণা করি। তো একটু একটু গবেষণা করার সুযোগ আল্লাহ রাসূল তৌফিক দান করেছে, সেখান থেকে বলবো। কোরআনে এসেছে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতিন আইয়ামিন ওয়া কানা আরশুহু আলা মাই লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা এরকম আয়াত সূরা হুদে এসেছে 7 নম্বর আয়াতে, সূরা মুলকে এসেছে, এবং সূরা আনাম 164 আনাম এসেছে, সূরা কাফে এসেছে। হুবুব আসে নাই, কিছু কিছু এক জায়গায় একরকম আর এক জায়গায় আয়াত। বিষয়টা এমন, মূল বস্তুটা এমন যে আল্লাহ ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতিন, তিনি আল্লাহ যিনি খালাকাস সামাওয়াতি, 7 আসমান 7 জমিন, ফি সিত্তাতিন আইয়ামিন, 7 দিনে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। 7 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়া কানা আরশুহু আলা মা, আল্লাহ আরশটা আলা মা, পানির উপরে ছিল অনেক সময়। এই জন্য বলি বাবা, পানির খুব দাম। অন্য আয়াতে আসছে ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা হাইয়িন শাই, আল্লাহ প্রত্যেকটা জিনিস, জীবিত জিনিস পানি হতে সৃষ্টি করেছে। পানি অপচয় করা যাবে, 1 লিটারের বেশি পানি দিয়ে ওযু করা যাবে না, 1 লিটারের বেশি পানি দিয়ে পানি খরচ করা যাবে না। পায়খানা করলে যেটা পায়খানা, 4 লিটার 4 থেকে 5 লিটার পানি দিয়ে ওযু, এর চেয়ে বেশি দিয়ে ওযু করা মানে গোসল করা যায়। নবীজি ফরজ গোসল করতেন 4 লিটার পানি দিয়ে,
4 লিটার পানি, বুঝতে পারতেছ? ফরজ গোসল। পানি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে কি বলতেছে, পানি অনেক আরো গভীরতা আছে। আমরা যা খাই সব পরিবর্তনে বের হয়, একটা জিনিস পরিবর্তনে বের হয়, এটা হচ্ছে পানি। 1 ফোঁটা পানি হতে সৃষ্টি। হ্যাঁ, দেহের 70 ভাগ পানি, 100 ভাগের মধ্যে 70 ভাগ এই সারা পৃথিবীর 4 ভাগের মধ্যে 5 ভাগে পানি, অথবা 4 ভাগের মধ্যে 3 ভাগে পানি, সব পানির উপর আসতেছে। পানির ব্যাপারটা বুঝতে পারতেছ? পানি ফেরেশতারা দিয়া যায় জমি ফোঁটা ফোঁটা, যে বৃষ্টির পানি, ঠিক আছে? পানি খুব গুরুত্ব আছে, অসীম, অনেক গুরুত্ব, তা বলে শেষ করা যাবে। তাহলে এখন এই আয়াত তো ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ বলতেছে আমার আরশটা পানির উপরে ছিল। এখানে ফেলে মাদি মানে অতীতের কাল বুঝাইছে। এরপরে বলছে যে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যে লিয়াবলুকুম, যাতে আইয়ুকুম আহসানু, তোমরা কে ইমানি আমল করতে পারো, কে সুন্দর আমল করতে পারো, সেইটা কে কত বেশি ইমানি আমল ভালো কাজ করতে পারো সেটা যাচাই বাছাই করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এখানে কে কত ভালো কাজ করতে পারে, ভালো বলতে ইমানই ভালো কাজ, শুধু কাজ না। আহসান শব্দের অর্থ ইমান, এখানে সুন্দর কাজ, ইমানি কাজ, বুঝে আসছে? ইমানি কাজ কে কত করতে পারে, শুধু কাজ না, ইমানি কাজ। একটা হচ্ছে শুধু কাজ করলাম, আর একটা হচ্ছে ইমানি কাজ। ইমান শব্দের এখানে মহব্বত, আল্লাহ রাসূলের সন্তুষ্টির চিত্তে কাজ করে, যেটা হচ্ছে আমরা ইয়াতে ওইটা আয়াতটা বললাম অন্যগুলোর সাথে সাদৃশ্য। আল্লাহর আরশের উপরে, আরশ কি তার বসার স্থান। এখন আসার পরে আরো একটা গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আসছে আয়াতটা, হচ্ছে এই যে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন, একে আয়াত আমরা বললাম সুম্মা ইস্তাওয়া আলা আরশি, তিনি আল্লাহ যিনি 7 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, ঠিক আছে? 7 দিনে আসমান ও জমিন সমূহ সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলা আরশি, এরপরে তিনি সুম্মা অতঃপর, সুম্মা ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে তিনি উপরে উঠলেন, বা ইচ্ছা করলেন, বা দাঁড়ালেন, হ্যাঁ, বা থামলেন, অথবা সোজা হয়ে বসলেন। ইস্তাওয়া, সুম্মা ইস্তাওয়া আলাল আরশি, তিনি আরশের উপরে বসলেন অথবা দাঁড়ালেন, উপবেশন করলেন বা মনোনিবেশ করলেন, এরকম অর্থ। তিনি এই আসমান জমিন সৃষ্টি করে কোন জায়গায় গেলেন? সুম্মা ইস্তাওয়া আলা আরশি, তিনি আরশের উপরে। এখন আরশ কোন জায়গা? কেউ কেউ উপরে থাকে, কেউ কেউ নিচে থাকে। নিচে বলতে মানুষের মধ্যে থাকে, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, আর কেউ কেউ আবার উপরও, ঠিক আছে? এগুলা যে যেভাবে পড়ছে, যে যেভাবে, যার যত বেশি গভীর জ্ঞান সে তত গভীরভাবে বুঝবে। কারণ সাথে আরেকটা হাদিস আছে, আমরা আরেকটা হাদিস, আনা ইন্দা জন্নি আব্দি বি, বন্দা, বুখারী মুসলিম একটা হাদিস, বন্দা আল্লাহ সম্পর্কে যে যতটুকু ধারণ করে, যতটুকু জানে, আল্লাহ তার কাছে তেমন। বন্দা যে যেমন আল্লাহ সম্পর্কে ধারণ করে, আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহ তার কাছে তেমন। বুখারী মুসলিম আরেক হাদিসে আছে কি, আনা ইন্দা জন্নি আব্দি বি, আমার বন্দা আমার সম্পর্কে যা ধারণা করে আমি তার কাছে তেমন। ওটা বোঝা গেছে? মানে যার জ্ঞান দিয়া যে যতটুকু ধারণা করে, আল্লাহ তার কাছে, যার জ্ঞান গভীর তার ধারণা, আল্লাহ তার কাছে, যার জ্ঞান সস্তা তার কাছে সস্তা, যার জ্ঞান নাই তার কাছে আপনার সম্পর্কে জ্ঞান নাই। আল্লাহ এখানে ক্লিয়ার করেন, বুখারী মুসলিম। কথা বোঝা গেছে? আলোচনা গভীর, খুব স্পর্শকাতর বিষয়, খুব গভীর। তো এখানে কি বলতেছে? সুম্মা ইস্তাওয়া আলা আরশি, এটা কোরআনে অনেক জায়গায় আসছে। একটা সূরা আরাফে আসছে 54 নম্বর আয়াতে, সূরা হাজে আসছে, হ্যাঁ না, সূরা হাদিদ 4 নম্বর আয়াতে, সূরা সাজদা আসছে, ফুরকানে আসছে, রাদে আসছে, ইউনুসে আসছে, অনেক জায়গায় আসছে। সুম্মা যে বলতেছে আল্লাহকে, সুম্মা বলছে না যে আমি আরশের কথা বলছে,
সুম্মা ইস্তাওয়া আলা আরশি, আমি আরশের উপর উপনিবেশ করলাম বা আরশের উপরে আমি অবস্থান করলাম। আরশটা কোন জায়গা আমরা পরবর্তীতে আলোচনা আসবো আর কি। হ্যাঁ, আল্লাহ আরশের মধ্যে অবস্থান করছে, এতটুকু আছে। এখন আরশ কুলুবুল মুমিন আরশুল হইতে পারে, মুমিনের কলব হইতে পারে, এবং সাত আসমানের উপরে আল্লাহর আরশমুল্লাহ আছে। অনেকে বলে থাকেন, কে কতটুকু দেখছে জানি না, হ্যাঁ বলে থাকেন ওখানে। তো আবার আকীদার কিতাবে পাওয়া যায় আল্লাহ যেহেতু স্রষ্টা, তিনি কোনো সৃষ্টি তাকে ধারণ করতে পারে না। হাদিসও আছে কোনো সৃষ্টি তাকে ধারণ করতে, তো আরশও তো একটা সৃষ্টি। যদি আরশ এই আকাশের উপরে সাত আসমানের উপর হয়ে থাকে, এটাও তো একটা সৃষ্টি, তো এটা ধারণ করবে কিভাবে? এটা আমার প্রশ্ন। তো এখন আসো এর পরবর্তীতে, এখন আরশের উপরে তিনি আছেন। সুম্মা ইস্তাওয়া আলা আরশি, আরশের উপরে মনোনিবেশ করেছে। কোরআনে এরকম একাধিক আয়াত আছে, আমি তো বললাম। তারপরে দেখো, আমরা যে উপরে কথা বলি, উপরে আল্লাহ, নিচে আপনি, অনেকে বলি না? তো আসমানের কথা আল্লাহ বলছে অনেক জায়গায়, দুই জায়গায় বলছে, আমি পাইছি কোরআন। এক জায়গায় বলছে, দেখো গভীর মনোযোগ, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান সুম্মা ইস্তাওয়া ইলা সামা ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াতি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান সুম্মা ইস্তাওয়া ইলা সামা। আল্লাহ পাক, যিনি আল্লাহ, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মাহফিল আরদ জামিয়া, সমস্ত জমিন আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি, মানুষকে বলতেছে। সুম্মা ইস্তাওয়া ইলা সামা, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন। ইস্তাওয়া সামা, সামা মানে আকাশ, অথবা আকাশে উপবেশন করলেন, অথবা আকাশের দিকে মনোনিবেশ করলেন, অথবা আকাশের দিকে, হ্যাঁ তিনি আকাশের কথা আছে এখানে, এই আরেক আয়াত। আকাশের কথা এখানে আছে, হ্যাঁ কোরআন, এটা কোরআনের আয়াত। এটা আসছে সূরা বাকারা 29 নম্বর আয়াত। সূরা বাকারা 29 নম্বর আয়াত। আকাশে যে আরশ হইতে পারে, হ্যাঁ আরেকটা আয়াতে আছে, সুম্মা ইস্তাওয়া ইলা সামা ওয়া হিয়া দুখান, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। সুম্মা ইস্তাওয়া ইলা সামা, আল্লাহ বলতেছে আমি অতঃপর আকাশের দিকে মনোনিবেশ করব বা আকাশেই অবস্থান করব, অথবা আকাশ বলতে এখানে আরশে, আরশ যে বলছে আমি আরশের, সুম্মা ইস্তাওয়া আলা আরশি, আমি আরশের উপরে আছি, এটা আকাশও হইতে পারে। আকাশের কত এখানে আছে কোরআন। এই যে আরশটা যে আকাশে, এটাকে অস্বীকার, দুইটা আয়াত আমি পেয়েছি অস্বীকার করার জন্য। আরশের মধ্যে আকাশের কথা বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম এই আকাশের কথা দুইটা আয়াত আছে, আর আরশের কথা 2-4টা আয়াতে আছে। এখন আরশটা আকাশের দিকে হইতে পারে, এ ব্যাপারে কোরআনও ইঙ্গিত আছে, মানে সাত আসমানের উপরে হইতে পারে, এটা আল্লাহ রাসূল ভালো জানেন, আমি তো নির্দিষ্ট করে বলতেছি না। এখানে আলোচনা বোঝা, এই আলোচনা বুঝতে গেলে তোমাদের সর্বস্বরবাদ, একাশ্বরবাদ ভালো করে বুঝতে হবে। ওয়াহিদ এবং হ্যাঁ যেটা একাশ্বরবাদ, আর একটা হচ্ছে সর্বস্বরবাদ। সর্বস্বরবাদে এই সৃষ্টি স্রষ্টা দুই না, এক। সৃষ্টি এবং স্রষ্টা দুই, এটা আমাদের কোরআনে এটা প্রমাণ আছে, এবং অনেক ওলিয়া আল্লাহ গাউস কুতুব এটা সাপোর্ট দিয়েছেন। বাজিদ বুস্তামি, মনসুর হাল্লাজ, মাওলানা রুবি, ইবনুল আরাবি, হ্যাঁ এই যত বড় বড় ওলিয়া আছে, মাওলানা জামি, ফরিদুদ্দিন আত্মা, সব সর্বস্বরবাদের। আর একশ্বরবাদ হচ্ছে স্রষ্টা সৃষ্টি দুই, এক না। স্রষ্টা তো স্রষ্টা, সৃষ্টি আলাদা। এই দুইটা তৌহিদের ব্যাখ্যা দুই ভাগে ইসলাম, তৌহিদের ব্যাখ্যা দুই ভাগে। আল্লাহকে বুঝতে হলে এই দুটোটাই বুঝতে হবে, আল্লাহকে চিনতে হলে দুটোটা আগে ক্লিয়ার হবে।
আমার এইটি আলোচনা করা দরকার ছিল, এখন রিলেটেড সাবজেক্ট এখন এদিকে। তাহলে আকাশের কথা সুম্মা ইস্তাওয়া সামা, সামার কত আছে। এখন দেখো আকাশের কথা যে আছে, আকাশের কথা আমরা হাদিস শরীফে পাই। এখন আমরা হাদিস শরীফে যাবো, আমরা কোরআন দিয়ে আমরা কোরআন আয়াতগুলো দেখেছি। এখন আসো হযরত মুয়াবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বড় হাদিসে আছে, এক দাসীকে জিজ্ঞাসা করেছিলেন। এটা হাদিস শরীফ, সহিহ মুসলিম, তারপরে নাসাই, আবু দাউদ, মুয়াত্তা ইবনে মালিক, আহমদ, এই বিখ্যাত হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা আছে। অনেক বড় হাদিস, আমি একটু অংশ উল্লেখ করছি। এক সাহাবী, এই যে সাহাবীটা হচ্ছে মুয়াবিয়া ইবনে হাকাম, সে তার দাসীরে একটা অন্যায় করাতে মার দিছিল, ঠিক আছে, শাসন করছিল, মারছিল। তো আবার নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দাসীরে মারছি, আমার কষ্ট লাগতেছে, এই অবস্থা। আমি তো নবী বলছে তোমার দাসীরে নিয়ে আসো। তো নিয়ে আসছি নবীর কাছে, দাসীটারে নিয়ে আসছে। নিয়ে আসার পর নবীজি দাসীরে প্রশ্ন করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আইন আল্লাহ, হে দাসী আইন আল্লাহ, মানে আল্লাহ কোথায়। দেখো এই প্রশ্ন আমি তুমি করি না, 1500 বছর আগে নবীজি দাসীরে প্রশ্ন করছে। কারে প্রশ্ন করছে? দাসীরে। কে প্রশ্ন করছে? যিনি আল্লাহর দোস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, আকে মওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে, হে দাসী আইন আল্লাহ, আল্লাহ কোথায়। দাসী বলতেছে কালাত ফিস সামা, দাসী বলতেছে আল্লাহ আকাশে। আল্লাহ ফিস সামা, আল্লাহ আকাশে। তাহলে দলিল তো আমরা পাইলাম, হ্যাঁ, আল্লাহ আকাশে। এখন নবীজি এরপরে হানা কিছু কয় নাই, যে ঠিক কইছো ইয়া কইছো এটা কিছু কয় না। এরপরে আবার প্রশ্ন করছে, কালা, নবীজি প্রশ্ন, কালা মান আনা, হে দাসী আমি কেডা। হে দাসী, নবী নিজেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দেখায় বলতেছে, হে দাসী মান আনা, আমি কে, আমাকে কি হিসাবে মান। তো দাসী বলতেছে কালাত আনতা রাসূলুল্লাহ। দাসী বললে আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আতিকহা, নবী বলতেছে আতিকহা ফা ইন্নাহা মুমিন। নবী বলতেছে, হে আমার সাহাবী, তুমি দাসীটারে মুক্ত করে দাও, তাকে মুক্ত করে, আমার দাসত্ব থেকে মুক্ত করে দাও, সে মুমিন। তা আমাদের মূল বিষয়টা কি ছিল এখান থেকে? আইন আল্লাহ, আল্লাহ কোথায়। নবীজি প্রশ্ন করেছে দাসীরে, দাসী বলতে ফিস সামা, আল্লাহ আকাশে, আল্লাহ আকাশে, ঠিক আছে। তো এখন তো পাইলাম দলিল, এটা দেখো অনেকগুলো হাদিস, সহিহ হাদিস, এটা কি সহিহ হাদিস, হ্যাঁ, যে মুসলিম শরীফে হাদিস নম্বর হচ্ছে 1088, তারপরে নাসাই শরীফে হাদিস নম্বর হচ্ছে 1217, মুয়াত্তা ইবনে মালিক হাদিস নম্বর হচ্ছে 1550, সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 930, মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে 23762। তাহলে আমরা পাইলাম হাদিস শরীফ থেকে, কোরআন থেকে সামা, ওখানে একটা বিষয় আছে, ঠিক আছে, হ্যাঁ। আরশ বলতে আকাশের উপরে, হাদিস থেকে কোরআন থেকে একটা হাদিস তো আমরা সরাসরি পাই, ঠিক আছে। তো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আছে, এটা হাদিস থেকে আরো পাওয়া যায়, আরো ক্লিয়ার হয় ধারণা। এখন তাহলে যে সমস্ত বাংলাদেশের সুফি বা বিশ্ব সম্প্রদায়, আমাদের সুফি সুন্নি যারা আছে তরিকতের, একদল তরিকত বিশ্বাস করে যে না আল্লাহ আকাশে নাই, ঠিক আছে। দেখেন আমরা দলিলে পাই আল্লাহ আকাশে আছে। আসতেছি, এই আলোচনা আমরা আসতেছি। তো এখন আকাশে যারা, তাহলে আকাশে নাই এটা বলা যাবে, অস্বীকার করা যাবে? অস্বীকার করা হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক হাদিসও অস্বীকার করা হয়, ঠিক আছে। কোরআনের আয়াত, কিছু কিছু আয়াত অস্বীকার, ঠিক আছে। আবার আল্লাহর আরশটা বহন করতেছে এতজন ফেরেশতা, 8 জন বিশিষ্ট ফেরেশতা, 7 জন ফেরেশতা, কথা বুঝে আসছে? তাহলে এখন যারা সুফি নামে বলে যে আল্লাহ আকাশে নাই, এটা অস্বীকার করা, ঠিক আছে। তো এখন আসেন
আমরা যে কোরআনের আয়াত দিয়ে বা হাদিস শরীফ দিয়ে আমরা দেখব যে কোরআন দিয়ে আমরা হাদিস শরীফ দিয়ে দেখব আল্লাহ কোথায় আছেন। হাদিস শরীফও দিয়ে দেখব, কোরআন শরীফ দিয়ে দেখব। এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, অনেকে প্রশ্ন করেছ, যা অনেকে বলে যে মুমিনের সাথে আল্লাহ বা মানুষের কলবে আল্লাহ, কোন মানুষ মুমিনের কলবে? এই কথাটাও আমরা সত্যতা যাচাই করব, এই কথার সত্যতা যাচাই করব। কোরআন আমি দলিল দিই, আমরা দলিল দেওয়ার কথা বলি। কোরআনে দেখো, কোরআনে পাকে সূরা আনফাল 8 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আসছে, আন্নাল্লাহ মায়া মুমিনিন, আল্লাহ মুমিনদের সাথে আছেন। মুমিনদের সাথে কিভাবে আছেন? খাসভাবে তিনি মুমিনদের কোন জায়গায় আছেন? মুমিনের কলবে তিনি খাসভাবে আছেন, অবস্থান করেন। ঠিক আছে, মুমিনের কলবে আল্লাহ খাসভাবে অবস্থান। যেহেতু আনফাল 19 নম্বর আয়াত, আনফাল 24 নম্বর আয়াতে আরো আছে যে তোমার ইন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মা'i ওয়াত তুর, নিশ্চয়ই আল্লাহ মানুষও তার কালবের মাঝামাঝি অবস্থায় আছে। আয়াতে শাব্দিক অর্থ ওই ধরে নিতে হবে, কালবে আছে। সূরা আনফাল 24 নম্বরে। তাহলে আবার দেখো, এখানে শুধু শেষ নয়, ইন্নাল্লাহ মায়া মুত্তাকিন, সূরা তাওবা 36 নম্বর আয়াতে, 123 নম্বর আয়াতে, সূরা নাহল 128 নম্বর আয়াতে, 3 জায়গায় আসছে ইন্নাল্লাহ মায়া মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সাথে খাসভাবে আছেন। মুত্তাকিন কারা? যাদের মধ্যে ঈমান এবং ইসলাম পরিপূর্ণ আছে। ঈমান এবং ইসলাম পরিপূর্ণভাবে তারা মুত্তাকিন। মুত্তাকিন এই ঈমান, এবং ঈমান হচ্ছে কালবের বিষয়। অন্তরে রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসা। একদিন দুই দিন মুখে মুখে করলে হবে না, ভালোবাসি মুখে মুখে আল্লাহ রাসূল, মানুষও বিশ্বাস করে না, আল্লাহ রাসূলও, এটা হবে না। মুখে মুখে ভালোবাসায় যুগের পর যুগে ভালোবাসা চালিয়ে যেত, দেহটা পুরো ছারকার করে ফেলত আল্লাহ রাসূলের প্রেম। তো মুত্তাকিন যাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ, আমলে পরিপূর্ণ, সমস্ত নিষেধ কাজ থেকে, সমস্ত প্রকারের নিষেধ কাজ থেকে তারা দূরে থাকে, যত হারাম কাজ আছে, আর নবীজির সুন্নাতগুলা ধরে, নিষেধগুলা বর্জন করে, আদেশগুলা ধরে পালন করে, তারা হচ্ছে মুত্তাকিন। তাহলে কোরআনে 3 জায়গায় আসছে। একবার তো আসছে মুমিনের সাথে আছে, আজ মুমিনের সাথে, মুমিনের কালবে আছে। আরেক জায়গায় মুত্তাকিনের সাথে আছে, মুত্তাকিনের কালবে আছে। অর্থাৎ মুত্তাকি কি জিনিস? মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে, মুমিন হওয়ার চেষ্টা করতে হবে। মুত্তাকিন হওয়া, যারা মুমিন তারা ওলি আল্লাহ, যারা মুত্তাকিন তারাই ওলি আল্লাহ। 2 নম্বরে গেল। দেখো, তাহলে 3 নম্বরে আসছে, তারপরে আছে ইন্নাল্লাহ মায়া সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, মানে ধৈর্যশীলদের কালবে আছে, খাসভাবে আছে। আল্লাহ ধৈর্যশীলদের কালবে আছেন, এটাও 3-4 বার আছে কোরআনে। তারপরে 4 নম্বরে আছে ওয়া ইন্নাল্লাহ লা মা'a মুহসিনিন, সূরা আনকাবুত 69 নম্বর আয়াতে, সূরা নাহল 128 নম্বর আয়াতে, ইন্নাল্লাহ লা মা'a, নিশ্চয়ই আল্লাহ মহসিন কারা? দয়ালু। মহসিন এক কথা বলতে যারা ওলি আল্লাহ গোসত, ইহসান যারা, ইহসান থেকে মহসিন, ইহসানকারী যারা, ইহসান মানে দয়ালু, পরোপকারী, যে সদা শব্দ ভালো কাজ করে, ইমানের সহিত কল্যাণকর কাজ করে, সে হচ্ছে মহসিন, ওলি আল্লাহ। এক কথা বলতে ওলি আল্লাহ। ইন্নাল্লাহ মায়া লা মায়া, ইন্নাল্লাহ লা মায়া, নিশ্চয়ই আল্লাহ মহসিন ওলি আল্লাহদের সাথে আছেন। সাথে বলতে হাতে পায়ে চক্ষু কানে থাকেন আল্লাহ,
মুমিনের কালবে আছেন, মহসিনদের কালবে আছেন। তাহলে এই আয়াতগুলো প্রমাণ হয়, এখানে যে 1 ডজন আয়াত দিলাম, যে মুমিনদের কালবে আল্লাহ আছেন। ঠিক আছে, আল্লাহকে খুঁজতে হলে মুমিনের কাছে যেতে হবে। এখন আকাশে তো আর উঠতে পারবো না, ওখানে দুলালে যেতে পারবো না। এই জমিনে মুক্তি পাইতে হলে আল্লাহ, এখানে ভেদ আছে, শুধু আল্লাহ না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে আছেন, আল্লাহ তার সাথে আছেন। শুধু এখানে শেষ নয়, দেখো এই ব্যাপারে যে কোরআনে এখন হাদিস দেবো আমরা, মুমিনদের সাথে যে আল্লাহ পাক আছেন, মুমিনের কালবে, এটা হাদিস দিব। এক হাদিসে এসেছে, হাদিস শরীফে এসেছে, কোরআনে পাকে লিমান কানা লাহু কালবুন, আল্লাহ বলতেছে এমন একটা কাল। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলতেছেন, লা ইয়াশুনি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ইয়াশুনি কালবুল আব্দুল মুমিন। আল্লাহ পাক বলতেছে এই হাদিসে, দেখো কি বলতেছে, লা ইয়াশুনি আরদি ওয়া সামাই। আল্লাহ পাক বলতেছে আমি আল্লাহর সংকলন হয় না, মানে জাগা হয় না। আমি আল্লাহর সংকলন বা জাগা হয় না। আমি আল্লাহ থাকতে পারি না আসমানে এবং জমিনে কোথাও। ওয়ালাকিন ইয়াসানি, আমি আল্লাহর সংকলন হয়, আমি আল্লাহর জাগা হয় কলবুল আব্দুল মুমিন, মুমিনের কালবের মধ্যে। এই হাদিস দিয়ে আবার জ্ঞান করলে বোঝা যায়, ঠিক আছে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলতেছে যে আমি আল্লাহর জাগা আসমানে জমিনে কোথাও হয়। ওয়ালাকিন ইয়াসউনি কালবুল আব্দুল মুমিন, আমার জায়গা সংকলন হয় মুমিনের কালবে। তাফসিরে মাজারি 11তম খণ্ড পৃষ্ঠা 466 মধ্যে আমি হাদিসটা পেয়েছি। তারপরে বিশ্ববিখ্যাত ইমাম গাজ্জালি ইয়াউল উলুমউদ্দিনে 3য় খণ্ড 15 পৃষ্ঠা হাদিসটা এসেছে। মোল্লা আলী কারি আশরা রুল মারফু নামক কেতাবে পৃষ্ঠা 310 হাদিস নম্বর 423 এই হাদিসটা এসেছে। লক্ষ্য করার বিষয়, গভীরভাবে চিন্তা করার বিষয়। তাহলে তার জায়গা কোন জায়গা? মুমিনের কালবে, মুমিন ওলি আল্লাহ। আরেকটা হাদিস আছে এখানে, দেখো বিশিষ্ট সাহাবী হযরত আবি ইনাবাতান ইনাবাতাল খাওয়ালানি হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহ তাআলা আনিয়াতান মিন আখুল আরদ, নিশ্চয়ই আল্লাহ পাক জমিনে, আল্লাহ পাককে জমিন ধারণ করতে পারে না। এখানে জমিনের কথা আসছে, আর আল্লাহ পাককে জমিন ধারণ করতে পারে না। ওয়ানিয়াতু রাব্বুকুমুল কুলুবুল ইবাদিল সলিহিন, আল্লাহ পাককে ধারণ করতে পারে ওলি আল্লাহ গাউস কুতুবের কলব। আল্লাহ পাককে ধারণ করতে পারে ওলি আল্লাহ গাউস কুতুবের কলব। এরপরে বলতেছে ওয়া আহাব্বুহা, আল্লাহ পাক এই কলব, ওয়া আহাব্বুহা ইলাহি ইয়ানুহা ওয়া আরাকুহা, আল্লাহ পাক এই আল্লাহ পাককে ধারণ করতে পারে ওলি আল্লাহ গাউস কুতুবের কলব। এবং আল্লাহ পাক বলতেছেন এই ওলি আল্লাহ গাউস কুতুবের ধারণ ক্ষমতাকে ও সূক্ষ্মতাকে আমি আল্লাহ ভালোবাসি। এই যে ওলি আল্লাহ গাউস কুতুবের কলবে যে আল্লাহকে ধারণ করতে পারে, এই ধারণ করাকে আল্লাহ ভালোবাসে। এই হাদিসটা সহিহ পর্যায়ের হাদিস, হাসান পর্যায়ের হাদিস। হাদিসটা মুসনাদে সামিন তাবারানি, ইমাম তাবারানি তার মুসনাদে সামিন 2য় খণ্ড পৃষ্ঠা 19 হাদিস নম্বর 840। হ্যাঁ, তারপরে জামিউস সগীর ইমাম সুইটি পৃষ্ঠা 168 হাদিস নম্বর 2375। হ্যাঁ, তাছাড়া মাকাদিসুল হাসানা এর মধ্যে এসেছে। তারপরে এই লামা জাবিদের ইমাম আলবানি এটাকে হাসান বলেছেন। লামা জিবরা যে হাদিসকে হাসান বলে এটা সহিহ, যেটাকে দইফ বলে এটা হাসান।
তো হাসানপুর জাদিতে আল্লাহকে বলতেছে যে জমিন আমাকে ধারণ করতে পারে না। এটার এভাবে ক্রাশ করতে পারে, আসমান আল্লাহকে ধারণ করতে পারে, একমাত্র ইমানদার মুমিনদের খাল আল্লাহকে ধারণ করতে পারে। এই কারণে তার এই ধারণ করার কারণে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। কাকে? ইমানদার ওলি আল্লাহ। এখানে বলছে ওয়া আহাব্বুহা ইলাহি, ইলাহি আল বানুহা, ইলাহি আল ইয়ানুহা ওয়া আরাকুহা। আল্লাহু আকবার। এখন আসেন আরেকটা হাদিস, শেষ হাদিস। আসমানি 71টি কিতাবের জ্ঞানী হযরত ওয়াহাব ইবনে মুনাব্বাহ হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক হিসকিল নামক ফেরেশতার জন্য আসমান সমূহের দ্বার খুলে দিলেন। ফলে তিনি আরশ পর্যন্ত দেখতে পেলেন এবং বললেন, আল্লাহ তুমি পবিত্র, তোমার শান কত মহান হে রব। ফাকাল আল্লাহু ইন্না সামাওয়াতি ওয়াল আরদ লাম তুতিক আন তামিলানি ওয়া দেখনা মিন আন তামাসানি তাসাআনি ওয়া সিয়ানি কলবুল মুমিনিন ওয়ারিদ লাইন। আল্লাহু আকবার। মানে এটা বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবের মধ্যে, তার কিতাব হচ্ছে কিতাব যুহুদের মধ্যে হাদিসটা এসেছে, আর অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। এখানে হাদিসটা হচ্ছে এই, কালাল্লাহু ইন্না সামাওয়াতি ওয়াল আরদ লাম তুতিখ আন তামিলানি ওয়া দিখনা মিন আন তাসাআনি। আল্লাহ পাককে আসমান জমিন ধারণ করার ক্ষমতা রাখে, বহন করার ক্ষমতা রাখে না। ওয়া সিয়ানি, তাকে বহন করার ক্ষমতা রাখে। কালবুল মুমিনিন ওয়ারিল লাইন, মুমিনের নরম কাল, নরম দিল, প্রেমময় দিল। কোন কাল নরম হয়? যে কালবে প্রেম আছে, ইমান আছে। যে কালবে প্রেম আছে, ইমান আছে, সেটাই নরম কাল। শক্ত কালবে আল্লাহ পছন্দ করেন না, যাদের দিল শক্ত। এটা কাফের মুনাফিক হয়ে থাকে, দিল শক্ত। আল্লাহ বলতেছে, আমি আমাকে ধারণ করতে পারে ইমানদার মুমিন ওলি আল্লাহ গসুল্লাহ কাল। বুঝে আসছে? তাহলে চিন্তা করে দেখা আল্লাহ কোন জায়গা থাকে। এখন এটা পাইলাম আমরা, পরস্পরের বিপরীত হাদিস পাইছি, ঠিক আছে। এখন চিন্তা করার বিষয়, কে কোনটা পছন্দ করবে। এখন এনে আর ব্যাখ্যা আছে, এগুলাতে আল্লাহ রাসূলের দয়া আমি আরো ব্যাখ্যা করতে পারি, হ্যাঁ, যতটুকু আল্লাহ রাসূল জ্ঞান দান করেছে। এখন কোরআনে পাকে আমরা আবার যাই, এত হাদিস দিয়ে প্রমাণ করলাম, তাই না? এখন কোরআনে আবার যাই। কোরআনে পাকে আল্লাহ পাক 8 শ্রেণীর লোককে আল্লাহ মহব্বত করেন। কয় শ্রেণীর লোক? 8 শ্রেণী, 8 প্রকারের। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানান। এখানে একটা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহু, মানে আল্লাহ পাক ওই ধরনের লোকদেরকে মহব্বত করেন যারা সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো, সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো জিহাদের ময়দানে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা জিহাদ করেছে এবং আল্লাহ রাসূলের জন্য যারা জীবন দিতে প্রস্তুত, যাদের সারিবদ্ধভাবে দাঁড়াইয়া নবীজির পক্ষে যুদ্ধ করেছে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। 1 নম্বর, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা তওবাকারী, তাওয়াবিনা, যারা যত বড় অপরাধ করে তওবা করলে আল্লাহ তাকে পছন্দ করে। ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, যারা পুত পবিত্র, যারা আল্লাহ রাসূলের সাথে প্রেম করে পুত পবিত্র হয়ে গেছে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। 3 প্রকারে। 4 নম্বরে গেল ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ওই যে মুত্তাকিনের সাথে আছেন, মুত্তাকিনকে আল্লাহ ভালোবাসেন। যারা মুত্তাকিন হইতে পারছে তাদেরকে আল্লাহ ভালোবাসে। সূরা ইমরান 76, সূরা তাওবা 4-7 আল্লাহু ইউহিব্বুল সাবিরিন। হ্যাঁ, আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসেন। ধৈর্য অন্যতম বড় একটা মাকান, ধৈর্য, সবর। ধৈর্যশীলদের সাথে আল্লাহ স্বয়ং আছেন
কোন জায়গায় আছেন তার কালবে, ধৈর্যশীল আল্লাহ ভালোবাসে। তারপরে দেখো এই গেল মুত্তাকি গেল, ধৈর্যশীল গেল, তাওয়াবিন গেল 3 প্রকার, তার মুতাহাইরিন যারা পবিত্র 4 প্রকার, যারা যুদ্ধের সাথে 5 প্রকার। তারপরে আছে ইন্নাল্লাহ ইহুব্বুল মুতাক্কিলুন, ইন্নাল্লাহ ইহুব্বুল মুতাক্কিলুন, আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপর যারা ভরসা করে তাদেরকে আল্লাহ রাসূল ভালোবাসে। আল্লাহ রাসূল তাদেরকেও, আল্লাহ রাসূল ভরসা যারা করে, এই যে একটু বললাম যে ভরসা করতে হবে তার উপরে। তুমি যত রিজিক, যত কর্মকরা রিজিক খাইতেছ, তোমার ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ রাসূল দিচ্ছে। আমি কর্মকরা রিজিক খাওয়ার কিছু, আমি মানুষ একটা চাউল বানাইতে পারে না, একটা ভাত বানাইতে পারে, একটা রুটি বানাইতে পারে, শুধু স্থানান্তর করতে পারে, পরিবর্তন করার উসিলা করতে পারে, বানাইতে কোনো কিছু, সৃষ্টি কোনো কিছু করতে পারে না, পরিবর্তন করার উসিলা তিনি সব কিছু করে। ঠিক আছে, তো এখন আমার প্রশ্ন যে কোরআনে দেখো তো আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসে, তারপরে সাবিরকে ভালোবাসে, তাওয়াক্কুলকারীকে ভালোবাসে, হ্যাঁ, তারপরে ইহুব্বুল তওবাকারীকে ভালোবাসে। আল্লাহ তো এখানে বলে নাই যে আমি আরশরে ভালোবাসি, মানে আরশ বলতে পৃথিবীরে ভালোবাসি, জমিনে ভালোবাসি, হ্যাঁ, অন্যান্য কোনো সৃষ্টির আল্লাহ ভালোবাসি। আল্লাহর ভালোবাসা পায় শুধু ইমানদার, মুত্তাকিন, হ্যাঁ, সাবিরিন, মুতাওয়াক্কিলিন, এগুলা, এই সমস্ত মানুষ ওলি গার্লস কুতুব, এই ওলিদের মধ্যে এসব গুণগুলো আছে। নবী এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ, এখন প্রশ্ন, আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ সে তার সাথে না থাকবে, যাকে ভালোবাসে তার সাথে থাকাটাই তো যুক্তিযুক্ত, থাকাটাই তো যুক্তিযুক্ত। এখন আসো আলোচনা আরো বুঝতে গেলে যে তাহলে আমরা কি ওখানের আল্লাহ আরশমুল্লাতে আছে, যেটা 7 আসমানের উপরে জমিনে আমরা অনেকেই বলে থাকি, হাদিসও আছে যেটা ফেরেশতারা বহন করছে আরশমুল্লাহ। আবার মুমিনের কালব আছে এখন 2 জায়গায়। এখন কি খাসভাবে তিনি মুমিনের কালবে, যদিও আমরা বলি যে আল্লাহর শক্তি, আল্লাহর সৃষ্টি জগতে সব জায়গায় তিনি বিরাজমান, এটা একদলে বলে থাকে। ঠিক আছে, ইন্নাল্লাহ আলা কুল্লু শাইইন শাহিদ, তিনি সব জায়গায় উপস্থিত। শাহিদ শব্দের অর্থ নবী শানো ব্যবহার হয়েছে কোরআনে। আল্লাহ শানো, শাহিদ মানি প্রত্যক্ষদর্শী, উপস্থিত থেকে যেটা দেখে, স্বচক্ষে যেটা দেখে, স্বচক্ষে যেটা দেখায়, হ্যাঁ, তো তিনি যেখানেই থাকেন সব কিছু সচক্ষে তিনি দেখতে পারেন। ঠিক আছে, তো তিনি জমিনে, আবার কেউ কেউ বলে আল্লাহ হাজের নাজের লকবটা আমার নবীর সামনে, হাজের নাজের আমার নবীজি, আল্লাহ হাজের নাজের না। আল্লাহ যেহেতু আল্লাহর কুদরত, তিনি ইলমান কুদরতান, তার ইলম এবং কুদরত নিয়ে হাজের। আল্লাহর ইলম এবং কুদরত সব জায়গায়, আল্লাহর ইলম এবং কুদরত, আল্লাহর জ্ঞান এবং শক্তি সব জায়গায় বিরাজমান। এটা একদল মুফাসসির, একদল মুহাদ্দিস এটা বলে থাকে, একদল আরিফ বিল্লাহ। তাহলে এখন দেখো মানুষকে কেন্দ্র করেই আমি বলবো আর কি, তো এখন যারা ইমানদার না, বেঈমানদার, তাদের লগে কে থাকে? তাদের কালবে কে থাকে? তাদের কালবে দেখো, মুমিনের কালবে আল্লাহ রহমত আকারে থাকে। কি অন্যভাবে মুমিনের কালবে নবী দু জাহান থাকেন, এদের কথার সমাধান পরে আসবো। মুমিনের কালবে আল্লাহ রহমত আকারে থাকে, বেঈমানের কালবে, কাফের মুনাফিকের কালবে আল্লাহ কাহার আকারে, গজব আকারে। আর এটার নামে তোমরা শয়তান। বেঈমানের লগে ও আছেন কহর আকার, আল্লাহর যে একটা কহর রূপ আছে, একটা গজবী রূপ আছে, ক্রোধ রূপ আছে, এই আকারে। আল্লাহকে 2 ভাগে ভাগ, আল্লাহকে 3 তলে 2 ভাগে।
তাহলে মানুষকে কেন্দ্র করেই আল্লাহ রাসূল, অথবা আল্লাহ রাসূল হইতে মানুষ, আল্লাহ রাসূল হইতে ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরতি, বুখারী মুসলিম হাদিস। আল্লাহ সুরতে আদম করে, আল্লাহর সুরতের উপরে আদম। ইমাম গাজ্জালি তার কথায় বলেছে আহম্মদ সুরতে যে যারা বেঈমান কাফের মুনাফিক তার হাসরের মাঠে এই সুরত উঠতে পারবে না, যেহেতু এটা ইহসান সুরত, আল্লাহ রাসূলের সুরত। তারা অন্যান্য 12টা 11টা 10টা খারাপ সুরতে, অন্যান্য পশু পাখির সুরতে উঠবে, হাদিসে আসছে। ইমাম গাজ্জালি দাখাতুল আকবার কাজা করছে। আর যারা ইমানদার, এই পৃথিবীতে আইসে ইমানদার হইতে পেরেছে, ইমান নিয়ে মরতে পেরেছে, তাদের সুরত ঠিক থাকবে, তাদের সুরত। ইমাম গাজ্জালি এই কথা বলেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি এই কথা, বিশ্ববিখ্যাত জ্ঞানী ওলি আল্লাহ, আমরা রেফারেন্স দিচ্ছি। ফখরুদ্দিন রাজি তার দাখাতুল হাকায়েক কিতাবে এই হাদিসটা বলেছে, ইমাম গাজ্জালি বলেছে দাখাতুল আকবার কিতাব। তাহলে ইমানদার হওয়ার চেষ্টা করতে হবে, এই সুরত ঠিক থাকবে। শিয়াল, বানর, কুকুর, এগুলার এই যে ওই সুরতে উঠবে হাসরে, যদি ইমানদার না মারতে, এই সুরত থাকবে হাসরের মাঠে। মরার সময় দেখা যায় অনেকের সুরত বিকৃত হয়ে যায়, যারা খুবই নবীর দুশ্মন, খুবই পাপিষ্ট, খুবই ঠকবাজ, তাদের এখানে মরার সময় বিকৃত হয়। অনেকের সুরত দেখলে ভয় পাওয়া যায় না, হ্যাঁ, আবার অনেকের সুরত দেখলে মায়া লাগে মরার সময়, নুরানি, নূরময়, এনে তো খেলা বোঝা যায় কে কোনটা, বুঝে আসছে। এখন দেখো, এখন প্রশ্ন হইতে পারে না আবার কিছু, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ যদি মুমিনের কালবে হয়, তাহলে নবীজি মেরাজ শরীফ করতে আসমানে যায় কেন? প্রশ্ন জাগেনি? তারা জ্ঞানী গুণী, তারা কাছে প্রশ্ন জাগে। মুমিনের কালবে যদি, হ্যাঁ, তা এখন মানে এই নয় যে মুমিনের কালবে থেকে আল্লাহ অন্যান্য জায়গায় থাকতে পারে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উত্তর হচ্ছে এই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গেছেন, বা যে নবীজি কি ইসরা, সূরা বনী ইসরাঈলে এর আরেকটা নাম ইসরা, 17 নম্বর সূরা। ইসরা মানে রাতের সফর, রাতের সফর, ঠিক আছে। আর মেরাজ মানে, মেরাজ শব্দের অর্থ সিঁড়ি, সোপান, ঊর্ধ্বে গমন। নবীজি ওখানে আল্লাহ দেখতে গেছে যে, সেটা আমি বলবো না। ঊর্ধ্বে গমন কি আল্লাহ দেখতে গেছে? নবীজি ভ্রমণ করতে গেছে। যদি এটা বলো ওখানে আল্লাহ দেখতে গেছে, তা আমি বলবো তাহলে নবীজি মক্কা মদিনা থাকতে কি আল্লাহ দেখে নাই? তাহলে এটা কি, হ্যাঁ, এই জবাব দেবো কি? মক্কা মদিনা থাকতে নবীজি আল্লাহ দেখে নাই? নবীজি এখানে কেন? ওই যে নবীর হাকিকত জানলে, নবী তো যখন থেকে তিনি নবী, তখন থেকে তিনি আল্লাহর সাথে, আল্লাহ নবী মোলাকাত, জবু আলাহিল্লাহ তবু মুহাম্মদ রাসূল। তা আমি তো প্রমাণ করছি আমার কাতাবের মধ্যে, তিনি তখন থেকে আল্লাহ, আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটাকে সাক্ষী সর্বপ্রথম কে দিছে? কখন দিছে? যখন তখনের জন্ম হয় নাই, তখন থেকে সাক্ষী দিচ্ছেন আল্লাহ এক একক। নবীজি এই সারা জাহান সৃষ্টির আগের থেকে সাক্ষী দিচ্ছে। তো তিনি এখানে এসে, তাহলে এখন প্রশ্ন, এখানে কেন গেছেন ভ্রমণে? ওখানেও আল্লাহ দেখতে গেছেন। আমি বলবো ওখানে জগৎকে জানানোর জন্য একটা মেরাজের দরকার আছে। হাকিকতে তো তিনি 24 ঘন্টা, মাওলানা রুমি এর উত্তর দিয়েছে তার মুসলিম শরীফে, চু মোহাম্মদ পাকসাদ আজ নারুদুত হারকুজা রোকর দোয়াজুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ মক্কা মদিনা থাকা অবস্থায় যেদিকে তাকাইতেন সেদিকে আল্লাহকে দেখতেন, যেদিকে তাকাইতেন সেদিকে আল্লাহকে দেখতেন। তাহলে ওখানে গেছে জগৎকে জানানোর জন্য, আল্লাহ আমন্ত্রণ করে ওখানে সফরে নিছেন, ওখানে দেখে ইসা বর্ণনা দিচ্ছেন, এই আমি দেখছি। এগুলা না গেলে, না বললে হইতো, হাদিস হইতো, আমরা জানতে পারতাম। নবীজিকে এখান থেকে আমি দেখি আল্লাহ, তাহলে হয়ে যেত, আমরা সব কিছু জানতাম। ওখানে গিয়ে তো মেয়েরা সঙ্গে কুড়ি হাদিস আছে, শত শত হাদিস, এগুলা হয়েছে, শরীয়ত প্রমাণ করছে নবীজি। ওখানে গিয়া প্রমাণ, হাকিকতে যে সদা সর্বদাই তিনি ওখানে গিয়া সফর করে আইসা এগুলা বর্ণনা করতেছে, ঠিক আছে। এখন প্রশ্ন, তো ওখানে গিয়া, হ্যাঁ, ওই যে একটা গানে, একটা মধ্যে কাসিদার মধ্যে পাইছিলাম যে
আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেলাম বিষমদা। হ্যাঁ, যে মনে নাই যে নবীর মধ্যে থাকলে তুমি মেরাজে কেন যায় না, আদম সুরত পরশো যাবি তা দেখি নবীজির গায়ে আল্লাহ তোমার খুঁজতে গিয়ে পড়ে গেলাম বিষমদা। নবীর মধ্যে থাকলে তুমি আবার দিদার হলো কার ছবি। ঠিক আছে, তো এখন আমরা যে বলি এর জবাব হচ্ছে এই, নবী আল্লাহ পাক মুমিনের কালবি খাসভাবে আছে। ঠিক আছে, মুমিনের হাদিস শরীফ প্রমাণ যে সারা সৃষ্টি জগৎ কেউ আল্লাহকে ধারণ করার ক্ষমতা, মুমিন ধারণ করার ক্ষমতা। তো আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় মুমিন মুত্তাকি, ইমামুল মুত্তাকিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, হ্যাঁ, ইমামুল মুমিনিন কে? আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ সৃষ্ট অসৃষ্ট জগতে আমার নবীর উপরে তার কেউ নাই। ঠিক আছে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কালবেই আল্লাহ পাক খাসভাবে আছে। এই ব্যাপারে তাফসিরে রুহুল বয়ানে একটা হাদিস পাওয়া যায় যে আল্লাহকে বহন করে আছেন আমার হুজুর পাক নবীজি। দেখো যে একটা এই তাফসিরে রুহুল বয়ান বিশ্ববিখ্যাত তাফসির, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালু মাক্কাতিন কানা আলাহি আরশে রহমান হিনা লা লাইলান ওয়ালা নাহারান, হ্যাঁ, আশারা বি জাবালি ইলা জাসাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরশি রহমান ইলা কলবি। মানে হচ্ছে কি, এই গভীর মানে আবার এত লেট পিরালে কেমনে হবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাফসিরে রুহুল বয়ানে এসেছে, এই কথা বলে কে? জাবালু মক্কাতিন, মক্কাতে এক পাহাড় আছে, মক্কাতে এক পাহাড় আছে, কানা আলাহি আরশ রহমান, সেখানে আল্লাহর একটা আরশ আছে, হিনা লাইলাতান ওয়ালা নাহারা, সেখানে রাত দিন নাই। আশারা, নবীজি ইশারা দিলেন, বিল জাবালি ইলা জাসাদে, ওই যে জাবাল, ওই যে পাহাড়টা, ইলা জাসাদে, মক্কাতে একটা পাহাড় আছে, নবী পাক ইশারা দিলেন যে সেই পাহাড়টা হচ্ছে জাসাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ মোবারক। সেই পাহাড়টা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আরশি রহমানি ইলা কলবি, আর আল্লাহর আরশ হচ্ছে, নবীজি ইশারা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল। হ্যাঁ, তো তিনি যেখানে ছিলেন, এখন প্রশ্ন হইতে পারে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালবের মধ্যে আল্লাহকে দেখছেন। এখন যারা, আমি কোনো সমাধানে যাচ্ছি না, চিন্তা করার বিষয়, প্রশ্নগুলো তুলে দিচ্ছি, যারা জ্ঞানী করে এত লেট করে আলি কেমনি হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালবে এই আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখন অনেকে প্রশ্ন করতে পারো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাহলে দুজনে আল্লাহ রাসূল এমনই জিনিস, দুই সুরত না, এক সুরত যদি বলো ভুল হবে না। ঠিক আছে, এক সুরত বললো ভুল হবে না, আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে করতে এক সুরত। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে দেখেছেন? এখন যদি নিজেকে দেখেছেন, হ্যাঁ, তো তিনি তো আল্লাহ থেকে পৃথক না, তাকে দেখলে তো আল্লাহকে দেখা হয়। হাদিসে আসছে, হাদিসে বুখারী মুসলিম, মান রানি ফাকাদ রাল হক, যদি আমি নবীকে দেখলো সে সত্য আল্লাহকে দেখলো। নবী তো আল্লাহ থেকে পৃথক না, ইউরিদুনা ইউফারিকু বিনাল্লাহি ওয়া রাসূলি, সূরা নিসা 150 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ থেকে রাসূলগণকে যদি পৃথক করে তারা কাফের।
তাহলে মুদ্রা কথা হচ্ছে যে আল্লাহ পাকের সাথে মুমিনের একটা সম্পর্ক, আল্লাহ পাক মুমিনের হক্কানি ওলিয়াল্লাহ কাউসকুতুবের কালবে আল্লাহ পাক তাজাল্লি দেন, বিরাজ করেন। মানুষ দিয়ে আল্লাহ মানুষ বানাইতেছে, মানুষ দিয়ে আল্লাহ মানুষ হেদায়েত করতেছে। মানুষের মধ্যেই কোন মানুষ ইমানদার মানুষ, বেমান মানুষ সাথে আল্লাহ কাহার রূপে আছে, গজব আকারে আছে, ওখানে হেদায়েত নেই। হেদায়েত ইমানদার ওলি আল্লাহ কাউসকুতুবের। হ্যাঁ, এখন যদি বলে তাহলে আকাশের উপরে যে আসমূল্য, হ্যাঁ এইটা কথাও তো আমরা দলিলে পাইছি, ওইটাও আমরা অস্বীকার করব। আল্লাহ যে এখানে থাকলে যে ওখানে থাকতে পারে না, এটাও বলা যাবে না, সবই তো তিনি। এই আলোচনা বুঝতে গেলে সর্বস্বরবাদ যে আলোচনা, ঠিক আছে, সেইটিকে আগে বুঝতে হবে, তাহলে এই আলোচনা ক্লিয়ার হবে। আমি তোমাদেরকে অনেক হিন্স দিচ্ছি, ওইরকম পঙ্খানুপঙ্খানুভাবে ধরে ধরে আলোচনা করার সময় সামনে আসতেছে। আল্লাহ রাসূল দয়া করে যদি এরকম জ্ঞানী গুণী লোক পাই, এই আলোচনা বুঝতে গেলে, ঠিক আছে, বছরের পর বছর লাগিয়ে থাকতে হবে, বছরের পর বছর সাধন করতে হবে, বছরের পর বছর ভালো কাজ করতে হবে, জিকির আজকাল দুরূদ শরীফ, হ্যাঁ, হালাল খাইতে হবে, সত্য কথা বলতে হবে, আল্লাহ রাসূলের প্রেমে মাতোয়ারা হইতে হবে, তাহলে বোঝা যাবে। অন্যতা পূজা কঠিন হয়। এখন দেখো আল্লাহ পাক আবার যদি এই আলোচনা যদি আরো করতে যাই, আমরা আলোচনার সমাধান দিতে যাই, হাদিসে বুখারী শরীফের একটা হাদিস আছে, আল্লাহ পাক বলতেছেন যে উহিব্বুহু ফাইযা আহাব্বাতু ফাকুনতু সাম। আল্লাহ যখন কোনো বান্দারে ভালোবাসেন, ওই যে কোরআনে 8 প্রকার মানুষকে ভালোবাসেন, ফাইযা আহাব্বাতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি। আল্লাহ রাসূল যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ওই বান্দা, হ্যাঁ, আল্লাহ ওই বান্দার কান হয়ে যায়, যে কান দিয়ে সে শুনে। ওই বান্দার কান হয়ে যায়, সেই কান দিয়ে সে, আল্লাহ রাসূল যখন কোনো বান্দাকে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ওই বান্দার কান আল্লাহ হয়ে যায়, এই কান দিয়ে সে শুনে। কানটা কি হয়ে যায়? আল্লাহ। আল্লাহু আকবার। ওয়া বাসারাহুল্লাযী ইবসুরু বিহি। ওই বান্দা চোখ আল্লাহ হয়ে যায়, ওই বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, যে যা দিয়ে সে দেখে। চোখ দিয়ে কি করে? ওয়া ইয়াদুল্লাহি ইয়াবতিশু বিহা। ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়। বান্দার সাথে আল্লাহর সম্পর্কটাকে, ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, যে হাত দিয়ে বান্দা কি করে কাজ করে। এই কথা কিন্তু আল্লাহ আর সৃষ্টি কাউরে কয় নাই। তারপরে বলতেছে ওয়া রিজলা আল্লাতি ইয়ামশি বিহা। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, যে পা দিয়ে সে হাঁটে। আর কেমনে পেত? বুখারী শরীফ, ঠিক আছে। এটা হচ্ছে ওলিদের মাকাম, ঠিক আছে। তাহলে আল্লাহ কোন জায়গায় থাকে, এখন নিজেরা গবেষণা করে দেখো, কোন কেমনে আল্লাহ খাইবা, আল্লাহ খুঁজবা, ঠিক আছে। ওইখানে সেখানে খুঁজে তো লাভ নাই। তো এখন তো সারাদিনে মানুষ টাকা পয়সার মধ্যে আল্লাহ খুঁজে, ঠিক আছে। সব মিথ্যা, বন্ডামি, সিটারি, বাটফারি, টাকা পয়সার দ্বন্দ্বলত, বাড়ি গাড়ির মধ্যে আল্লাহ নাই। হ্যাঁ, আল্লাহ রাসূলকে পাইতে হলে বলছে যে সূরা ইয়াসিন আসছে, তাদেরকে অনুসরণ করো যারা ঈমান ইসলাম প্রচার করে, ওয়াজ নসিহত করে, ইমামতি করে, হ্যাঁ, যারা বান্দার কাছে কোনো দাবি করে, চুক্তি করে টাকা পয়সা চায় না, তারাই হেদায়েতের মধ্যে আছে। এখন ওলি আল্লাহ মুত্তাকি মানুষ পাইতে গেলে এই জিনিসটা আগে বুঝতে হবে, দুনিয়ার লোভটা তার গেছে কিনা। দুনিয়ার লোভ তরাইতে হলে অন্তর থেকে লোভ থাকে মানুষের কালবে, খেলাটা কালবের। আমি যতক্ষণ বললাম যে মুমিন বান্দার কালবে আল্লাহ নবীর বারমখানা, মুমিন বান্দার কালবে আল্লাহ নবী বারমখানা, নবীও থাকে কালবে। আর
এখন আমি তো এই প্রশ্ন কাউকে করতে দেখি নাই, কাল কি আসলে সৃষ্টি না কাল অসৃষ্টি? আমাদের দেহের মধ্যেই আগুন পানি মাটি বাতাস যা হয়েছে সেটা এগুলা সৃষ্টি। আর যে রুহুটা আছে সেটাকে এক দলে বলে সৃষ্টি, আরেক দলে বলে না এটা সৃষ্টি না। আর যে কাল্ব আছে সেইটাও আমি সৃষ্টি মনে করি না। এই দুইটা জিনিস, রুহু এবং কাল্ব। কাল সাধন, বড় সাধন। এই কাল্বের মধ্যেই বললাম কি, এই কাল্বের মধ্যে ঈমান থাকে, কাল্বের মধ্যে তাকওয়া থাকে, কাল্বের মধ্যে ইলম থাকে, কাল্বের মধ্যে নূর থাকে, কাল্বের মধ্যে কোরআন হাদিস থাকে, কাল্বের মধ্যে জ্ঞান থাকে, কাল্বের মধ্যে ন্যাক থাকে, কাল্বের মধ্যে সওয়াব থাকে। হ্যাঁ, কোন মুমিনের কাল্বে? এই কাল্বের মধ্যে বেলায়েত থাকে, কাল্বের মধ্যে রাসালাত থাকে, কাল্বের মধ্যে আল্লাহ পাক থাকেন, কাল্বের মধ্যে নবী পাক থাকেন। বেলায়েত যে বলি আমরা বলি, এটা কাল্বের মধ্যে থাকে। তাহলে আল্লাহর সৃষ্টি জগতে যত বাতিনি জিনিস আছে, ভালো যত বাতিনি যেগুলা দাম অসীম সীমাহীন, এগুলা মুমিনের কাল্বে থাকে। আবার বেঈমানের কাল্বে, বেঈমানের কাল্বে এক নম্বরে শয়তান, কাহার রূপ থাকে শয়তান। আল্লাহ থাকে, শয়তান থাকে। হ্যাঁ, লোভ থাকে, হিংসা থাকে, গীবত থাকে, হ্যাঁ, অহংকার থাকে, দেমাগ থাকে, অপরের ক্ষতি থাকে, মিথ্যা থাকে, হারাম থাকে, সুদ বিড়ি, এগুলো সব বেঈমানের কাল্বে। খেলাডে রুহ আর কাল্ব। মানুষ তো এই যে দেখা এটা বানাইছে, মানুষ মন যা চায় তাই করে, মানে মন পবিত্র করছো, আসল পবিত্র হয়ে গেছে। মন পবিত্র হয় নাই, কিচ্ছু পবিত্র হয় নাই, কোনো কিছু করে লাভ নাই। মন সাধন আসল সাধন, মনের পবিত্র আসল পবিত্র। মনটারে ঠিক করাই, এটা কার দ্বারা সম্ভব? যারা মনের সাধন শোধন করে ঠিক করতে পেরেছে ওই লোকের কাছে যাইতে হবে, তাহলে মন ঠিক করতে পারবে, অন্যথায় মন ঠিক করতে পারবে। আল্লাহ রাসূল আজকের আলোচনা আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমা আলাইনা আল বালাগ।